আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন মোকালামা পেশ করছি। বিষয় হচ্ছে মাদ্রাসা পড়ার গুরুত্ব এবং কোরআন শিক্ষার ফজিলত। সাবির ভাই বাড়ি আছো? হ্যাঁ বাড়ি আছি। কে তুমি? আসসালামু আলাইকুম। বাইরে এসো সাবির ভাই, আমি বাদুরিয়া থেকে কবির এসেছি। ওয়ালাইকুম আসসালাম। কবির ভাই, এসো ভাই বসো। ভালো আছো? বহুদিন পরে তোমার সঙ্গে দেখা হলো। তোমাকে পেয়ে খুশি হলাম এবং আনন্দ পেলাম। আল্লাহ পাকের শুকরিয়া, সব দিক দিয়েই ভালো আছি। তা তুমি তো একটু মনে করে তো যেতে পারো। যাওয়ার তো খুব ইচ্ছা হয়, কিন্তু বিভিন্ন ঝামেলায় সময় পাই না। এজন্য ইচ্ছা থাকলেও যেতে পারি না। আচ্ছা যাক, তোমার ছেলে মেয়েরা কে কি পড়াশোনা করছে? বড় ছেলেটা বিয়ে পড়ছে, ছোট ছেলেটা মাধ্যমিক এবং মেয়েটা ক্লাস 9-এ। মাদ্রাসা লাইনে কাউকে পড়তে দিলে না? শোনো কবির ভাই, মাদ্রাসা পড়ানোর পক্ষপাতী আমি নই। মাদ্রাসা পড়ানো মানে একটা ছেলের জীবনটাই নষ্ট করা। কি আশ্চর্য, মাদ্রাসার প্রতি এমন ধারণা কেন তোমার? তুমি বলো, মাদ্রাসায় পড়ে ভবিষ্যতে ইমামতি ছাড়া আর কিছু করতে পারবে? সম্পূর্ণ একটা ভুল কথা বলেছো তুমি। মাদ্রাসায় পড়ে চাকরি বাকরি, ভালো ব্যবসা বাণিজ্য করছে না? স্কুলে পড়ে কি সবাই চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করছে? যার যেটা তকদিরে আছে তার সেটা হবে। মুসলমান হিসেবে এটা বিশ্বাস রাখতে হবে। আর বিশেষ করে মাদ্রাসা পড়ার উদ্দেশ্য তো চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করা নাই। মাদ্রাসা পড়ার উদ্দেশ্য এলেম শিক্ষা করা, অর্থাৎ সঠিক পথে চলার জ্ঞান অর্জন করা। রাখো তো তোমার ওই সমস্ত কথা। কত মাদ্রাসার পড়া ছেলে দেখলাম সাধারণ ছেলেদের থেকেও খারাপ। শোনো সাবির ভাই, তোমার কথাটা কিছুটা সত্য হলেও সম্পূর্ণ সত্য নয়। মাদ্রাসার ছেলেরা সাধারণ ছেলেদের থেকেও খারাপ কিনা প্রমাণ তুমি দেখতে চাও? সাবির ভাই, কত গরম হলে চলবে না, ঠান্ডা মাথায় শোনো। যারা 2-4 বছর মাদ্রাসায় পড়ে দুষ্টামি করে বেড়াচ্ছে, এদের দিকে তাকিয়ে মক্তব মাদ্রাসার প্রতি এমন বাজে মন্তব্য করছো, তবে যদি ফুরফুরার দাদা হুজুর, বসিরহাট আল্লামা হুজুর ও পানিগবরা হাবেজ সাহেব হুজুর এনাদের প্রতি লক্ষ্য করতে, তাহলে ওই ধরনের বেঈমানি কথা বলতে না। কি বললে কবির ভাই? আমি বেঈমানি কথা বলেছি? হ্যাঁ, অবশ্যই বেঈমানি কথা বলেছো। কেমন করে বেঈমানি কথা বলেছি আমাকে বুঝিয়ে দাও। অবশ্যই বুঝিয়ে দেবো। শোনো তাহলে, মাদ্রাসায় পড়া কিছু চ্যাংড়া ছেলেদের লক্ষ্য করে মক্তব মাদ্রাসাকে ঘৃণা করছো। মক্তব মাদ্রাসাকে ঘৃণা করা মানে কোরআন হাদিসকে ঘৃণা করা, আর কোরআন হাদিসকে ঘৃণা করা মানে আল্লাহ রসুলকে ঘৃণা করা, আর আল্লাহ রসুলকে ঘৃণা করা মানে সে বেঈমান। ইস, এখন আমার উপায়? এখন উপায় হলো খাঁটি দিলে তওবা করতে হবে এবং কলেমার অর্ধেক কুফার পরে নতুন করে ঈমান আনতে হবে। তাহলে আর দেরি নয়, জলদি আমাকে তওবা পড়িয়ে দাও। তাহলে আমার সাথে বলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم إني أعوذ بك اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به
شيئا وأنا أعلم به وأستغفرك لما أعلم به وأستغفرك لما أعلم به وما لا أعلم به وما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر تبت عنه وتبرأت من الكفر والشرك والمعاصي كلها والشرك والمعاصي كلها وأسلمت وآمنت وأقول أن لا إله إلا الله محمد رسول الله وأقول أن لا إله إلا الله محمد رسول الله শোনো সাবির ভাই, হাদিস পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। এবার বলো, শুধু স্কুল কলেজে পড়লে এমন গুরুত্বপূর্ণ ফরজ আদায় হবে কি? না না, কখনোই আদায় হবে না। তাহলে মক্তব মাদ্রাসার প্রয়োজন আছে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। এমনকি স্কুল কলেজের থেকেও বেশি প্রয়োজন আছে বলে মনে করছি। তোমার কথাই আমিও একমত। কেননা হাদিস পাকে এসেছেন, যার অন্তরে কোরআন শিক্ষা নেই সেটা পড়ে থাকা ঘরের মধ্যে ঘর করে বাস না করলে তাতে যেমন ভূত প্রেতের বাসা হয়, তেমন কোরআন পড়তে না জানলে তার অন্তরে শয়তান বাসা বেঁধে থাকে। কবির ভাই, তোমার মুখে হাদিস পাকের কথা শুনে আমি অত্যন্ত ভীতু হয়ে যাচ্ছি। সাবির ভাই, ভয় পাওয়ার এখনো অনেক বাকি আছে। শোনো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিস পাকে বলেছেন, হাসরের দিনে কুরআন পাক প্রত্যেক মুসলমানের জন্য সুপারিশ করবে। হয় সুপারিশ করবে, না হয় অভিযোগ করবে। যারা শিখবে, পড়বে, আমল করবে ও মোহাব্বত করবে, সাবির ভাই, ভয় পাওয়ার এখনো অনেক বাকি আছে। শোনো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিস পাকে বলেছেন, হাসরের দিনে কুরআন পাক প্রত্যেক মুসলমানের জন্য হয় সুপারিশকারী হবে, না হয় অভিযোগকারী হবে। যারা শিখবে, পড়বে, আমল করবে ও মোহাব্বত করবে, ছেলে মেয়েদিগকে শিক্ষা দেবে, কুরআন শিক্ষার প্রতিষ্ঠানে যুক্তি, বুদ্ধি ও অর্থ দিয়ে সাহায্য করবে, কুরআন পাক তাদের জন্য সুপারিশ করবে ও তাকে জান্নাতে না নিয়ে শুনবে না। আর যার বিরুদ্ধে অভিযোগ করবে তার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কেননা কুরআন পাকের মতন সুপারিশকারী আর কেউ হতে পারবে না। কবির ভাই, তোমার কথা শুনে ভয়ে চিন্তায় আমার শরীর অবশ হয়ে যাচ্ছে। একদিকে বয়স হয়ে গিয়েছে, কি করে শিখবো সেই চিন্তা। অপরদিকে না শিখতে পারলেও জাহান্নাম থেকে বাঁচবার কোনো পথ নেই। এজন্য তোমাকে অত চিন্তা করতে হবে না সাবির ভাই। 60-70 বছরের অনেকেই কোরআন শিখেছে, এমনকি ওই বয়সে হেফজ পর্যন্ত করেছে, আমার শোনা আছে। আর তোমার বয়স তো মাত্র 45 থেকে 50 বছর। আমার বয়স খুব বেশি না হলেও স্মৃতিশক্তি খুব কমজোর হয়ে গেছে, এজন্য বিশেষ চিন্তা। এজন্য তোমাকে অত ভেঙে পড়ার কারণ নাই। তুমি তোমার সাধ্য মতন চেষ্টা করবে, আল্লাহর রহমত হলে শিখতে পারবে। আর যদি নাও শিখতে পারো
চেষ্টা করতে করতে মরে যাও, এতেও নাজাত পেয়ে যাবে ইনশাল্লাহ। দয়া করো কবির ভাই, আমি যেন সহি করে কোরআন পাক শিখতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ পাক তোমাকে এবং সকল মুসলমান নরনারীকে সহি